স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবি ইজি লার্নিং ল্যাব। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি অনেক শুভেচ্ছা রইল। আর যারা চ্যানেলে নতুন তাদের পরামর্শ দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, অন্যান্য ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। আমি ক্লাস 10-এর প্রথম দিককার লেসনগুলো বাংলায় অনুবাদ ও এক্সারসাইজেস সলভ করে দিয়েছি। ভিডিওগুলো তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। এখন আমি ক্লাস 10 লেসন 4 মাই ওন ট্রু ফ্যামিলি পোয়েমটির এক্সারসাইজেস তোমাদের জন্য সলভ করে দিচ্ছি, যা তোমাদের খুব সহজ মনে হবে। কম্প্রিহেনশন এক্সারসাইজেস। কম্প্রিহেনশন কথাটার অর্থ উপলব্ধি বা অর্থবোধ, আর এক্সারসাইজেস মানে অনুশীলনী। তোমরা যে টেক্সটটি পড়েছো সেটা ঠিকমতো বুঝেছো কি না, অর্থটা ঠিকমতো বুঝেছো কি না তা এখানে টেস্ট করা হবে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। বেছে নাও সঠিক অল্টারনেটিভ মানে বিকল্প। টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। কমপ্লিট মানে সম্পূর্ণ করতে বা পরিপূর্ণ করতে। দ্য ফলোয়িং নিচের সেন্টেন্সেস নিচের বাক্যগুলি। প্রশ্নের যে শব্দগুলো তার অর্থ এবং আনসারের যে শব্দগুলো আছে তার অর্থ, প্রত্যেকটি শব্দের অর্থই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যত শব্দের অর্থ জানবে তত ইংলিশটা তোমাদের কাছে সোজা লাগবে। এ ক্রিপিং ইন অ্যান ওক ওক জঙ্গলে চুপিসারে বা অলক্ষ্যে প্রবেশ করে দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর। কবি লুকিং ফর মানে খুঁজছিলেন। এ দিয়ে এখানে দেওয়া আছে, দেখো 4টে অপশান: গোট, ছাগল, রাইনোসেরস, গন্ডার, স্ট্যাগ, পুরুষ হরিণ, বাফেলো, মহিষ। তাহলে উত্তরটা হবে স্ট্যাগ। এটা তোমরা টেক্সটের প্রথম লাইনেই দেখতে পাবে, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। বিয়েরটা, হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ ফেল্ড। যখন একটা ওক গাছকে কাটা হয়, দ্য নাম্বার অফ ট্রিজ দ্য পোয়েট মাস্ট প্ল্যান্ট ইজ। কবিকে তখন যে সংখ্যক গাছ পুঁততে হবে সেটা কটা। যখনই একটা গাছকে কাটা হবে কবিকে তখন যে সংখ্যক গাছ পুঁততে হবে সেটা এখানে দিয়েছে 2 দুটো, 3 তিনটে, 4 চারটে, 5 পাঁচটা। তাহলে আনসারটা হবে 2 দুটো গাছ কবিকে রোপণ করতে হবে। এটা তোমরা টেক্সটে 4 নম্বর প্যারায় পেয়ে যাবে। সি ওয়ার নাও উই উইল প্ল্যান্ট 2। স্পষ্ট টেক্সট লিখে দেওয়া আছে, আমি একটু উল্লেখ করে দিলাম। হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওক উড। যখন কবি বেরিয়ে এসেছিলেন, কেম আউট অফ দ্য ওক উড ওক গাছের জঙ্গল থেকে, হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ এ। তার হৃদয় হয়ে গিয়েছিল, অফ এ তার হৃদয় বা অন্তর হয়ে গিয়েছিল এ একটি স্ট্যাগ পুরুষ হরিণ, ট্রি গাছ, হিউম্যান চাইল্ড মানব শিশু, ওল্ড ওম্যান বৃদ্ধা মহিলা। এখানে উত্তরটা হবে ট্রি। এই উত্তরটাই হবে। তোমরা দেখতে পাবে লাস্ট লাইনে, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি। এই লাইনটা দেখতে পাবে, অতএব এটাই উত্তর হবে। পরে স্টেট বলো ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। নিচের স্টেটমেন্ট বা বিবৃতিগুলো আর ট্রু অর ফলস, ঠিক অথবা ভুল। প্রোভাইড দাও সেন্টেন্সেস বাক্যগুলি, ফ্রেজেস শব্দগুচ্ছ, ওয়ার্ড শব্দগুলি, ইন সাপোর্ট সমর্থনে, অফ ইউর আনসার তোমার উত্তরের সমর্থনে। এখানে প্রথমে এ দ্য ওল্ড ওম্যান হেল্ড। বৃদ্ধা মহিলাটি ধরে রেখেছিলেন দ্য পোয়েটস সিক্রেট কবির গোপনীয়তা, গোপন জিনিসগুলো, ইন হার লিটল ব্যাগ তার ছোট্ট ব্যাগে। এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, সি সেইড তিনি বলেছিলেন, আই হ্যাভ ইয়োর সিক্রেট আমার কাছে আছে তোমার গোপনীয়তা, হেয়ার এখানে, ইনসাইড ভিতরে, মাই লিটল ব্যাগ আমার ছোট্ট ব্যাগের ভিতরে বা মধ্যে। নেক্সট, দ্য ট্রি ট্রাইব গাছের উপজাতি সেইড দ্যাট দ্য পোয়েট ইজ বদার্ড টু সি। কবি খুব বিরক্ত হয়েছিলেন দেখে দ্য চপিং ডাউন অফ ওক ট্রিজ। চপিং ডাউন মানে টুকরো টুকরো করে কাটা, অফ ওক ট্রিজ ওক গাছকে টুকরো টুকরো করে কাটতে দেখে
কবি খুব বিরক্ত হয়েছিলেন, এটা গাছের উপজাতি বলেছিল। এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, উই আর চপ ডাউন, আমাদেরকে টুকরো টুকরো করে কাটা হয়। উই আর টর্ন আপ, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়। ইউ ডো নট ব্লিঙ্ক অ্যান আই, তোমরা চোখের পলকও ফেলো না, অর্থাৎ তোমরা এই বিষয়টাকে অবহেলা করে যাও, তোমরা এই বিষয়ে কোনো গুরুত্ব দাও না। পরেরটা, সি, দ্য পোয়েট নেভার কেম আউট অফ দ্য ওকুড, কবি কখনোই, নেভার মানে কখনোই নয়, কেম আউট বেরিয়ে এসেছিলেন, অফ দ্য ওকুড, কবি কখনোই ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে আসেননি। সাপোর্টিং স্টেটমেন্ট, হোয়েন আই কেম আউট, যখন আমি বেরিয়ে এসেছিলাম, অফ দ্য ওকুড, ওক গাছের জঙ্গল থেকে, ব্যাক টু, ফিরে এসেছিলাম, হিউম্যান কোম্পানি, মানব সঙ্গ বা মানুষের সমাজে আমি ফিরে এসেছিলাম। তাহলে এখানে স্পষ্ট বলা আছে, আই মানে আই অর্থাৎ কবি, হিউম্যান কোম্পানি অর্থাৎ মানব সমাজে ফিরে এসেছিলেন, তাই এই যেটা লেখা এখানে রয়েছে সেটা ফলস হবে। পরেরটা, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়েন ডিড দ্য পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক, কখন কবি, হোয়েন ডিড দ্য পোয়েট কাম টুয়াইস অ্যাওয়েক, কখন কবি দুবার, টুয়াইস অ্যাওয়েক, জেগে উঠেছিলেন। এখানে দেখো প্রশ্নটা রয়েছে পাস্ট টেন্সে, ডিড রয়েছে, আর তারপরে দ্য পোয়েট সাবজেক্ট, কাম তারপরে রয়েছে। এটা পাস্ট টেন্স যদি কোনো প্রশ্ন হয় তাহলে উত্তর কিন্তু তোমাদেরকে পাস্ট টেন্সেই করতে হবে, এটা তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে, না হলে কিন্তু উত্তরটা পুরোপুরি ভুল হয়ে যাবে। দ্য পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক, কামটাকে কেম করে দিতে হবে, আমি বারবার বললাম। আর দেখো প্রশ্ন থেকেই উত্তর তৈরি করা রয়েছে, প্রশ্নে লিখে দেওয়া রয়েছে, সেখান থেকেই দ্য পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক এটা আমি লিখে দিয়েছি। হোয়েন দ্য ওল্ড ওম্যান, যখন বৃদ্ধা মহিলাটি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, খুলেছিলেন তার ছোট্ট ব্যাগটি। পরেরটা, হোয়াট উড হ্যাপেন, কি ঘটতো, টু দ্য পোয়েট কবির, ইফ মানে যদি, হি ফেইল্ড, তিনি ব্যর্থ হতেন, টু মেক দ্য প্রমিস, প্রতিজ্ঞা করতে কবি যদি ব্যর্থ হতেন তবে কি হতো বা ঘটতো। আনসার, এখানেও দেখো আমি প্রশ্নের থেকে নিয়েছি, ইফ দ্য পোয়েট ফেইল্ড, এখানে দেখো প্রশ্নে লেখাই আছে, ফেইল্ড টু মেক দ্য প্রমিস, কবি যদি ব্যর্থ হতেন তার প্রতিজ্ঞা রাখতে, হি উড বি গোয়িং টু ডাই, তিনি মারা যেতেন। আর প্রশ্নের উত্তর লেখার সময় আমি একটা কথা বলে দিচ্ছি, অত্যাধিক বেশি লিখবে না, যতটুকু লেখার দরকার টু দ্য পয়েন্ট আনসার করতে হবে, বেশি লিখলেই যে বেশি নাম্বার পাওয়া যাবে এই ধারণা সম্পূর্ণ ভুল, অর্থাৎ প্রশ্নের উত্তর করবে টু দ্য পয়েন্ট। হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার্ড দ্য পোয়েট, এটা কী ছিল, ইট মানে এটা, দ্যাট যেটা, অল্টার্ড দ্য পোয়েট কবিকে পরিবর্তন করে দিয়েছিল। দ্য ড্রিম অফ দ্য পোয়েট, কবির স্বপ্ন, আমরা জানি কবিতাটি পড়ে আমরা জেনেছি যে কবি ওক গাছের জঙ্গলের মধ্যে স্বপ্ন দেখেছিলেন, তাই এখানে উত্তর করেছি দ্য ড্রিম অফ দ্য পোয়েট, কবির স্বপ্ন, বিনিথ দ্য বাউস, বিনিথ মানে নিচে, দ্য বাউস মানে হচ্ছে ডালপালাগুলির, অফ ওকউড, ওক গাছের জঙ্গলে ডালপালাগুলির নিচে কবির স্বপ্ন অল্টার্ড পরিবর্তন করে দিয়েছিল দ্য পোয়েট কবিকে। নেক্সট, গ্রামার ইন ইউজ, গ্রামার প্রশ্ন এখানে রয়েছে, চেঞ্জ দ্য ফলোয়িং ইনটু ইনডাইরেক্ট স্পিচ, এখানে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হবে, অর্থাৎ ন্যারেশান দিয়েছে, ন্যারেশান দেওয়া হয়েছে এখানে দেখো। আর রাহুল আস্কড দীপা উইল ইউ গো টু স্কুল টুডে, এটা ডাইরেক্ট ন্যারেশান। আর এখানে দেখো রিপোর্টেড যে স্পিচটা রয়েছে, রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে প্রশ্নবোধক বাক্য আছে, আর এখানে প্রশ্ন মার্ক দেওয়া আছে, কোশ্চেন মার্ক দেওয়াই রয়েছে। আর রিপোর্টিং ভার্বটা, রিপোর্টেড স্পিচটা তো প্রশ্নবোধক বাক্য, আর রিপোর্টিং ভার্বটা রাহুল আস্কড দীপা, এখানে দেখো পাস্ট টেন্স আছে, তাহলে ন্যারেশনের নিয়ম অনুযায়ী রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়
তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন করতে হবে। এখানে যেহেতু প্রশ্ন আছে আমি উত্তর করেছি রাহুল আস্কড দীপা। রাহুল জিজ্ঞাসা করেছিল দীপাকে। এখানে আস্কড আগে থেকেই রয়েছে, যদি নাও থাকে সেইড টু থাকে তাহলে সেক্ষেত্রেও তোমাদেরকে এখানে আস্কড করতেই হবে। ইফ এটা ইয়েস নো কোশ্চেন, উইল ইউ গো টু স্কুল টুডে, ইয়েস নো কোশ্চেন, তাই এখানে ইফ বা ওয়েদার দিতে হবে। দুটোর অর্থই কি না, ইফ যেহেতু সোজা বানান তাই আমি ইফ এখানে লিখেছি, ইফ সি উড গো টু স্কুল দ্যাট ডে। আর উইল শব্দটি, এটা দেখো উইল এটা ভার্ব, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, এটাকে উড করতে হবে কারণ পাস্ট টেন্সে পরিবর্তন করতে হবে। ইফ সি উড গো টু স্কুল দ্যাট ডে, টুডে থাকলে দ্যাট ডে করতে হবে। পরেরটা নেক্সট, রীতা সেড টু আয়েশা, রীতা বলেছিল আয়েশাকে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে দাও আমাকে এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস জল। এই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাবাচক বাক্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সেইড টু আছে রিপোর্টিং ভার্বে, এখানে সেইড টুকে পরিবর্তন করে আমি এখানে করে দিয়েছি উত্তর। রিকোয়েস্টেড করতে হবে আয়েশা প্লিজ, এই যে শব্দটা এটাকে তুলে দিতে হবে। তারপরে গিভ ভার্ব রয়েছে, এই ভার্বের সঙ্গে জাস্ট টু অ্যাড করে দিতে হবে, যোগ করতে হবে, করে দিতে হবে। তারপরে পরপর যা আছে লিখে দিলেই উত্তরটা হয়ে যাবে। রিয়া রিকোয়েস্টেড আয়েশা টু, প্লিজটা তুলে দিয়ে টু গিভ মি আছে, এখানে হার এ গ্লাস অফ ওয়াটার, তাকে দিতে এক গ্লাস জল। কারণ এখানে রীতা আয়েশাকে বলেছিল, তাহলে এখানে রীতাকে বোঝাচ্ছে, তাই হার করতে হবে। নেক্সট পরেরটা, দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য লিটল গার্ল, বৃদ্ধ লোকটি বলেছিল ছোট্ট মেয়েটিকে মে ইউ বি হ্যাপি। মে ইউ বি হ্যাপি এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এইটি রয়েছে অপটেটিভ সেন্টেন্স, এটা রয়েছে দি ওল্ড ম্যান টোল্ড দ্য লিটল গার্ল, তাহলে এটা দেখো এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা পাস্ট টেন্সে রয়েছে। তাই এখানে দেখো দি ওল্ড ম্যান উইশড, এখানে যেহেতু এটা অপটেটিভ সেন্টেন্স তাই আমি উইশড করেছি, উইশড দ্যাট, ইচ্ছা প্রকাশ করেছিল যে দ্য লিটল গার্ল মাইট বি হ্যাপি, ছোট্ট মেয়েটি এটা ভার্বকে মাইট করে দিতে হবে, পাস্ট টেন্স করে দিতে হবে, মাইট বি হ্যাপি, সুখী হতে পারতো। ডু অ্যাজ ডিরেক্টেড মানে নির্দেশ করা হয়েছে সেরকমই ডু, অর্থাৎ সেরকমই অ্যাজ মানে যেরকম নির্দেশ করা হয়েছে, ডু অর্থাৎ করো, যেরকম নির্দেশ করা হয়েছে সেরকম করো। রঞ্জন বলেছিল হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ, এখানে দেখো প্রশ্ন মার্ক রয়েছে, কোশ্চেন মার্ক রয়েছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। রঞ্জন সেইড, তারপরে যেটুকু রয়েছে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে চেঞ্জ ইনটু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ইতিবাচক বা হ্যাবাচক সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। আনসার রঞ্জন রঞ্জন বলেছিল দ্যাট, যে এভরি ওয়ান নোস, প্রত্যেকেই জানে, দ্য নেম অফ রবীন্দ্রনাথের নাম। পরেরটা, এবার এখানে দেখো কোশ্চেন মার্ক উঠে গেছে, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে গেছে। নেক্সট, সঙ্গীতা রানস ফাস্টার দেন এনি আদার গার্ল ইন হার ক্লাস, সঙ্গীতা দৌড়ায় ফাস্টার বেশি জোরে, দেন মানে চেয়ে, এনি যে কোনো, আদার অন্য, গার্ল মেয়ের থেকে, ইন হার ক্লাস তার শ্রেণীর মধ্যে সঙ্গীতা যে কোনো মেয়ের থেকে বেশি জোরে দৌড়ায়। রিরাইট ইউজিং পজিটিভ ডিগ্রি অফ ফাস্টার, পুনরায় লেখো ইউজিং ব্যবহার করে দ্য পজিটিভ ডিগ্রি অফ ফাস্টার, এই যে অ্যাডজেক্টিভ আছে তার, অ্যাডজেক্টিভের 3টে ডিগ্রি হয় তোমরা জানো, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। এখানে কম্পারেটিভ ফাস্টার দেওয়া আছে, আর পজিটিভ হবে ফাস্টার কম্পারেটিভ, আর সুপারলেটিভ হচ্ছে ফাস্টেস্ট। এখানে আমাকে পজিটিভ করতে হবে, তাই আমাকে ফার্স্ট এই অ্যাডজেক্টিভটি ইউজ করতে হবে। তাহলে এই রকম ক্ষেত্রে তোমাদের করতে হবে, প্রথমেই দিয়ে দেবে নো আদার গার্ল ইন হার ক্লাস, পুরোটা লিখে নেবে,
নো আদার মানে নো আদার গার্ল, কোনো অন্য গার্ল মানে মেয়ে ইন হার ক্লাস, তাদের ক্লাসে কোনো অন্য মেয়ে নেই, অন্য কোনো মেয়ে নেই। রানস যে দৌড়ায়, অ্যাজ ফাস্ট অ্যাজ সঙ্গীতা, অ্যাজ মানে এতটা জোরে, ফাস্ট অ্যাজ সঙ্গীতা, সঙ্গীতার মতো এত জোরে ক্লাসে কোনো মেয়ে নেই যে দৌড়ায়। তাহলে দেখো উপরের প্রশ্নটা আর নিচের প্রশ্নটার মানেটা কিন্তু এক, কিন্তু ঘুরিয়ে বলা হয়েছে। উপরের প্রশ্নে বলেছে সঙ্গীতা ক্লাসের মধ্যে যে কোনো মেয়ের থেকে বেশি জোরে দৌড়ায়, আর নিচের সেন্টেন্সে দেখো আনসারে লেখা আছে ক্লাসের মধ্যে কোনো মেয়েই নেই যে সঙ্গীতার মতো এত জোরে দৌড়ায়। বুঝতে পারছো কীভাবে করতে হবে? নেক্সট সি, কৌশিকী ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল, কৌশিকী দোষ দিয়েছিল তার বন্ধুকে ফর দ্য ট্রাভেল মানে অসুবিধার জন্য, ট্রাভেল মানে অসুবিধা। রিরাইট ইউজিং নাউন ফর্ম অফ ব্লেমড, পুনরায় লেখো ইউজিং ব্যবহার করে নাউন ফর্ম, মানে নাউন ইউজ করতে বলেছে অফ ব্লেমড হচ্ছে ভার্ব রয়েছে, এর নাউন ফর্ম ইউজ করতে হবে। ব্লেমড আর ব্লেম থেকে এসছে, তার পাস্ট ফর্ম হচ্ছে ব্লেমড, আর নাউন ফর্মটাও কিন্তু ব্লেম একই। ব্লেম মানে হচ্ছে দোষারোপ করা, আর ব্লেম মানে হচ্ছে দোষারোপ, দুটোই হয়। আনসারটা দেখো, কৌশিকী পুট দ্য ব্লেমটাকে আমি নাউন করে দিয়েছি, তাই আমাকে নতুন করে একটা ভার্ব নিয়ে আসতে হয়েছে। সেই ভার্বটা কি? পুট। এরকম ভার্বকে যদি নাউন করতে বলে তবে কিন্তু তোমাদের ভার্বটা যখন তোমরা নাউন করে দেবে তখন নতুন করে একটা ভার্ব নিয়ে আসবে, এটা খুব ভালোভাবে মনে রাখবে। কৌশিকী পুট দ্য ব্লেম অন আর ফ্রেন্ড, ব্লেম দোষারোপ করেছিল অন আর ফ্রেন্ড, তার বন্ধুর উপরে দোষ দিয়েছিল ফর দ্য ট্রাভেল অসুবিধার জন্য। এবারে রাইটিং অ্যাক্টিভিটি, রিড দ্য ফলোয়িং কম্পোজিশন কেয়ারফুলি, পড়ো নিচের কম্পোজিশন এই লেখাটি কেয়ারফুলি যত্ন সহকারে। এখানে একটা নোটিশ দেওয়া হয়েছে, এবিসি হাই স্কুল নোটিশ, আর এখানে ডেট দিতে হবে, এইভাবে একটা নোটিশ লিখতে হবে। মিউজিক কম্পিটিশান সঙ্গীত প্রতিযোগিতা নিয়ে একটা নোটিশ এখানে লেখা আছে, সেটা আমি তোমাদের সুবিধার জন্য পড়ে দিচ্ছি। স্টুডেন্টস আর হেয়ার বাই, স্টুডেন্টদের এত দ্বারা ইনফর্ম জানানো হচ্ছে দ্যাট যে আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ, আমাদের স্কুল চলেছে ইজ গোয়িং টু অর্গানাইজ আয়োজন করতে অ্যান ইন্টার স্কুল একটা আন্তঃ স্কুল মিউজিক কম্পিটিশান সঙ্গীত প্রতিযোগিতা অন 3rd সেপ্টেম্বর 2015, 3রা সেপ্টেম্বর 2015 সালে ইন দ্য স্কুল অডিটোরিয়াম, স্কুলের প্রেক্ষাগৃহে 2015 সালের 3রা সেপ্টেম্বর একটা সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দ্য কম্পিটিশান উইল বি অন সেভারেল ক্যাটাগরিজ, প্রতিযোগিতা হবে অন সেভারেল কয়েকটি ক্যাটাগরিজ বিভাগের উপরে অফ মিউজিক সঙ্গীতের। স্টুডেন্টস অফ ক্লাস 8 to 12, ছাত্রছাত্রীরা ক্লাস 8 থেকে 12 পর্যন্ত ক্যান পার্টিসিপেট অংশগ্রহণ করতে পারে ইন দ্য কম্পিটিশান এই প্রতিযোগিতায়। দেয়ার উইল বি এ স্ক্রিনিং, সেখানে হবে একটা স্ক্রিনিং মানে নির্বাচনী প্রক্রিয়া বা সিলেকশন, প্রায়র মানে আগে, টু দ্য কম্পিটিশান প্রতিযোগিতার আগে। ইন্টারেস্টেড স্টুডেন্টস আগ্রহী ছাত্রছাত্রীরা, শুড রেজিস্টার তারা নথিভুক্ত করবে দেয়ার নেমস তাদের নামগুলি উইথ দ্য মিউজিক টিচার সঙ্গীতের শিক্ষকের কাছে গিয়ে বিফোর 22 জুলাই 2015, 2015 সালের 22 জুলাইয়ের বিফোর মানে আগে। দ্য ক্যাটেগরিজ ইন দ্য কম্পিটিশান আর, বিভাগগুলি ক্যাটেগরিজ ইন দ্য কম্পিটিশান এই প্রতিযোগিতায় আর হয় হিন্দুস্তানি ক্লাসিক্যাল, হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত অ্যান্ড ফোক এবং লোকগান। এ স্টুডেন্ট ক্যান কম্পিট, একটা স্টুডেন্ট প্রতিযোগিতা করতে পারে ইন এনি টু ক্যাটাগরিজ, মানে যে কোনো দুটো ক্যাটাগরিতে একটা স্টুডেন্ট একটা ছাত্র বা ছাত্রী প্রতিযোগিতা করতে পারবে। নো রেজিস্ট্রেশন ফি, কোনো রেজিস্ট্রেশন নথিভুক্তির ফি ইজ রিকোয়ার্ড, কোনো ফি লাগবে না, আবশ্যক নয় বা প্রয়োজনীয় নয়, ফর পার্টিসিপেটিং যোগদান করতে ইন দ্য কম্পিটিশান
প্রতিযোগিতায়। ফর এনি ফার্দার ইনফরমেশান, ফর মানে জন্য, এনি মানে কোনো, ফার্দার মানে আরও বা বাড়তি, ইনফরমেশান বাড়তি তথ্যের জন্য দ্য আন্ডারসাইন্ড নিম্ন স্বাক্ষরিত ব্যক্তিকে মে বি কন্ট্যাক্টেড যোগাযোগ করা যেতে পারে। এবার এখানে দেখো যে চিঠিটা, যে নোটিশটা লিখবে তার এখানে সই লাগবে, আর তারপরে তার নিচে ডেজিগনেশান দেওয়া রয়েছে, পদমর্যাদা স্টুডেন্ট সেক্রেটারি কালচারাল কমিটি এবিসি হাই স্কুল। এখানে কাউন্টার সাইন্ড হেডমাস্টার করা আছে। প্রতি স্বাক্ষরিত করতে হবে এই নোটিশটাকে, নাহলে নোটিশটার কোনো মূল্য থাকবে না। এটা হচ্ছে নোটিশ লেখার, এটা হচ্ছে স্ট্রাকচার, এটাই হচ্ছে নিয়ম। 7, ইয়োর স্কুল ইজ গোয়িং টু হোস্ট, তোমার স্কুল আয়োজন করতে চলেছে দ্য ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশান, আন্তঃ স্কুল জেলা স্পোর্টস কম্পিটিশান, ক্রীড়া প্রতিযোগিতা। সাপোজ, অনুমান করো বা ধরে নাও, ইউ আর দ্য সেক্রেটারি, তুমি সেক্রেটারি অফ দ্য স্পোর্টস ক্লাব, স্পোর্টস ক্লাবের তুমি সেক্রেটারি অফ ইয়োর স্কুল, তোমার স্কুলের। রাইট এ নোটিশ, একটা নোটিশ বিজ্ঞপ্তি লেখো উইদিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে, কলিং স্টুডেন্টস, আহ্বান করে বা ডেকে স্টুডেন্টদের টু পার্টিসিপেট, তাদেরকে বলে পার্টিসিপেট করতে, অংশগ্রহণ করতে ইন দ্য কম্পিটিশান, প্রতিযোগিতায়। মেনশান দ্য টাইম, উল্লেখ করো, মেনশান মানে উল্লেখ করো, দ্য টাইম সময়, ডেট তারিখ, অ্যান্ড ভেন্যু ক্ষেত্র বা জায়গা, কোথায় কম্পিটিশানটা হবে, ভেন্যু অফ দ্য কম্পিটিশান প্রতিযোগিতার। ইয়োর নোটিশ শুড বি কাউন্টার সাইন্ড, তোমার নোটিশটাকে, তোমার এই বিজ্ঞপ্তিটাকে কাউন্টার সাইন প্রতি স্বাক্ষরিত হতে হবে বাই দ্য হেডমিস্ট্রেস, প্রধান শিক্ষিকা, অবলিক হেডমাস্টার, প্রধান শিক্ষকের দ্বারা অফ ইউর স্কুল, তোমার স্কুলের। এখানে আমি নোটিশটা লিখে দিয়েছি, এবিসি হাই স্কুল নোটিশ, এরমভাবে লিখতে হবে। তারপরে দেখো ডান দিকে এখানে ডেট দিতেই হবে। পরে এখানে একটা আমি দিয়েছি ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশান, এটা একটা আমি এটার শিরোনাম দিয়েছি। এরকম লিখে তোমাদের শুরু করতে হবে। স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্মড, ছাত্রছাত্রীদের হেয়ার বাই এত দ্বারা ইনফর্মড জানানো হচ্ছে দ্যাট যে আওয়ার স্কুল ইজ গোয়িং টু হোস্ট, আমাদের স্কুল ইজ গোয়িং চলেছে টু হোস্ট আয়োজন করতে, অ্যান ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশান, একটা আন্তঃ স্কুল ডিস্ট্রিক্ট জেলা স্পোর্টস কম্পিটিশান ক্রীড়া প্রতিযোগিতা অন 25 এপ্রিল 2025, 25 এপ্রিল 2025 সালে অ্যাট বিরসা মুন্ডা গ্রাউন্ডে। দ্য কম্পিটিশান উইল বি অন 3 ক্যাটাগরিজ, কম্পিটিশানটা হবে 3টে বিভাগের উপরে। 1 সাব জুনিয়র, খুব ছোট, 5-6 এই দুটো ক্লাস এই ক্যাটাগরিতে অংশগ্রহণ করবে। 2 জুনিয়র ছোট, 7-8 এই ক্যাটাগরিতে অংশগ্রহণ করবে। 3 সিনিয়র বড়দের, 9-12 নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই গ্রুপে অংশগ্রহণ করবে। দ্য ইভেন্টস অফ দ্য কম্পিটিশান আর, ক্রীড়াসূচি অফ দিস কম্পিটিশান, এই প্রতিযোগিতার ক্রীড়াসূচি। আর ক্রীড়াসূচির মধ্যে রয়েছে 100, 200, 400 অ্যান্ড 800 মিটার রেস, 100, 200, 400, 800 মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, স্যাক রেস, বস্তা দৌড়, মেরিট টেস্ট, রিলে রেস, এক্সেট্রা। এই ইভেন্টগুলো রয়েছে। এটাই হচ্ছে ক্রীড়াসূচি। ইন্টারেস্টেড স্টুডেন্টস, আগ্রহী ছাত্রছাত্রীরা, শুড রেজিস্টার, নথিভুক্ত করতে পারে দেয়ার নেমস, তাদের নামগুলি, টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার্স, তাদের রেসপেক্টিভ নিজ ক্লাস টিচার শ্রেণী শিক্ষকের কাছে অন অর বিফোর ওই তারিখ 18/4/2025, 18/4/2025 তারিখে, ওই তারিখের আগে, এই তারিখের আগে। নো রেজিস্ট্রেশন ফি ইজ রিকোয়ার্ড, কোনো রেজিস্ট্রেশন ফি রিকোয়ার্ড আবশ্যক বা প্রয়োজন নয়। ফর ফার্দার ইনফরমেশান, ফর মানে জন্য, আর ফার্দার মানে আরও বাড়তি কোনো ইনফরমেশান তথ্যের জন্য, আরও তথ্যের জন্য।
আওয়ার গেম টিচার, আমাদের যে গেম টিচার আছেন, খেলার টিচার শিক্ষক আছেন, অর দ্য আন্ডারসাইন নিম্ন স্বাক্ষরিত ব্যক্তিকে মে বি কন্ট্যাক্টেড। এই দুজন খেলার শিক্ষক এবং নিম্ন স্বাক্ষরিত ব্যক্তিকে কন্ট্যাক্টেড যোগাযোগ করা যেতে পারে ডিউরিং টিফিন আওয়ার্স, টিফিনের সময় অফ দ্য স্কুলের। এইবার এখানে এসডি, এখানে তোমাকে সিগনেচার তোমার পুরো নামটা লিখতে হবে, কারণ তুমি এখানে তোমার ডেজিগনেশন হচ্ছে স্টুডেন্ট সেক্রেটারি, স্পোর্টস ক্লাব এবিসি হাই স্কুল। এটা হচ্ছে তোমার স্টুডেন্ট সেক্রেটারি, এটা হচ্ছে তোমার ডেজিগনেশন পদমর্যাদা, তোমার নামটা এখানে লিখতে হবে। আর এখানে দেখো কাউন্টার সাইন্ড প্রতি স্বাক্ষরিত, এটা এখানে হেড মিস্ট্রেস আর অবলিক হেডমাস্টার, যে কোনো একটা কিন্তু লিখতে হবে। যারা মেয়েরা তোমাদের যাদের স্কুলে হেড মিস্ট্রেস রয়েছেন তোমরা হেড মিস্ট্রেস লিখবে, আর যাদের স্কুলে হেডমাস্টার রয়েছে হেডমাস্টার লিখবে, যে কোনো একটা লিখবে, কোনোটাতেই কোনো অসুবিধা নেই। আর এরপর দেখো ওয়ার্ড নোটস আমি লিখে দিয়েছি, এটা এই চিঠিটা যেটা লিখেছি তার ওয়ার্ডের যে মানেগুলো আমি এখানে নিচে তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি, তোমরা ওয়ার্ড নোটটি দেখে নিতে পারো। আশা করি সলিউশনস খুব ভালোভাবে বুঝে নিয়েছো। তবে কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে জানাবে, আমি প্রবলেমগুলো অবশ্যই সলভ করে দেব। ভিডিওটি কাজে আসলে লাইক দিতে ও কমেন্ট করতে মনে রেখো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। লটস অফ থ্যাঙ্কস টু ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। পরের ভিডিওতে আবার কথা হবে।